ছাদের বিষয়ে একটা ভিডিও বানালাম। এইগুলা দেখবেন কীভাবে হেকিং করি, হেকিং করে তারপরে ছাদগুলা পলস্টার করবো। এইগুলা সব হেকিং করবো। এই যে কী টাইপ হেকিং করবো দেখেন, এই যে পোস্টটা যে করছি এইরকম হেকিং করবো। এই যে এরকমটা ছাদগুলা সব হেকিং করা হবো। এই জন্যে আজকে কামটা বন্ধ রাখা হয়েছে। তার সবগুলা সাং করা হবো করে। এই যে এগুলা ছাদগুলা যে সবাই হেকিং করে নেবেন। আমি কিন্তু এইগুলা হেকিং করবো আজকে। হেকিং করলে বহুত মজবুত হয়। তারপরে দেখবেন এটা কীভাবে আমরা হেকিং করি, সব এইভাবে হেকিং করে পলস্টার করবেন। হেকিং করার পরে কি কি করা লাগে এই বস্তুটাও পাবেন নেক্সট ভিডিও। হেকিং করার পরে কি কি করা লাগে, তার মানে ছাদগুলাই প্লাস্টিক মারার পরে গোলাটা যে ডাককে থাকে, ওই গোলাটা পলস্টারটা মজবুত না। এই জন্য এই যে এইগুলা পোস্ট হেকিং করছি এইটা বিলে কয়, আর ছাদের গিলা হেকিং করা বিলে কয়। ছাদটা ব্লেক টাইপ করা লাগে। এই যে এইটা গাঁথনি করার জন্য হেকিং করা হয়েছিল। ছাদেরটা ব্লেক টাইপ করবো, কত সুন্দর হয়। তারপরে হেকিং করার পরে বহুত কাম থাকে, কামগুলাও আনে করতে হামু দেখা থাকবেন। বহুত কিছু জানা হবেন কীভাবে করা লাগে। এই যে এইরকম টাইপ এটা গাঁথনি করার জন্য হেকিং, গাঁথনি করার জন্য এটা হেকিং করা হয়েছে। ছাদেরটা ব্লেক টাইপের হবো। ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে এইভাবে করে, এত দরকারি একটা ভিডিও।